বিচ্ছেদের বহু বছর পরে হঠাৎ করে কোনো এক চায়ের দোকানে নীল আর আরাধ্যার দেখা। কোনো এক অজানা কারণে তাদের বিচ্ছেদ। তবে দেখি তাদের আলাপ পরিচয়ের কি ছিল ওই চায়ের দোকানের আড্ডায়। আরে নীল, দেখি বহু বছর পরে তোমার সাথে দেখা। আমায় চিনতে পেরেছ নীল? আমি তোমার সেই আরাধ্যা, যার ভালোবাসার উন্মাদ হয়ে হয়ে 100 কোটি নীলপদ্ম কুড়িয়ে এনেছিলে। চিনেছি। তো ভালো আছো নীল? তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরে আর কখনো নিজেকে ভালো রাখার চেষ্টা করিনি। আর কেউ কি ভালো রাখার জন্য আমাকে ছেড়ে গেছে? আমার উপরে এখনো অভিমান বুঝি? ছিল এক সময় যখন সে আমার ছিল। তোমার সেই পুরনো অভ্যাসটা আজও রয়ে গেছে দেখছি। এখনো সেই সিগারেটেই তুমি মগ্ন। আমি হাজার চেষ্টা করেও তোমায় ছাড়াতে পারিনি। তবে এটা আর ছাড়া হবে না। এটা আমার আমৃত্যু সঙ্গী হয়ে গেছে। রোজ রাতে যখন তোমার স্মৃতিগুলো আমায় প্রচণ্ড কষ্ট দেয়, তখন এই সিগারেট আমায় সঙ্গ দেয় খুব। এই সিগারেটের ধোঁয়াতে আমি তোমার স্মৃতিগুলোকে একটু একটু করে পুড়িয়ে নিজেকে শান্ত করি। আমি চলে যাওয়ার পরে এখন কাকে ভালোবাসো? সময় পেলে আমার মতো কাকে সঙ্গ দাও? আমি তোমার মতো কারো সাথে ছলনা করতে পারবো না। আমি তোমাকে যে পরিমাণ ভালোবেসেছি, অন্য কাউকে তোমার মতো ভালোবাসতে পারবো না বলে বহু মায়াবতীকে আমি ফিরিয়ে দিয়েছি। আর নিঃসঙ্গতায় সমস্ত সুখ খুঁজে নিয়েছি। তবে তুমি যার জন্য আমাকে ছেড়ে গিয়েছ, তার সাথে অনেক ভালো আছো, তাই না? ভালো আছি কিনা জানি না, তবে তোমায় বড্ড মিস করি। তোমার কথা মনে হলে মনের অজান্তে হুটহাট চোখের কোণে জল নেমে আসে। আচ্ছা অদরা, আমি তো তোমাকে বড্ড ভালোবেসেছিলাম, খুব যত্ন করে আগলে রেখেছিলাম, আর সব সময় তোমাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তবে আমার কি অপরাধ ছিল যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, জানতে পারি? তোমার কোনো অপরাধ ছিল না। আমি তোমার অধিক ভালোবাসায় বড্ড অহংকারী হয়ে গিয়েছিলাম। তোমার সমস্ত ভালোবাসা আমার কাছে খুব সস্তা হয়ে গিয়েছিল। তাই আমি অন্তের মোহে পড়ে দামি ভালোবাসা খুঁজতে গিয়ে আমি তোমায় ঠকিয়েছি। আর আমার জীবনে সমস্ত সুখ হারিয়ে ফেলেছি। তবে জানো, কি বলো? আমি অধিক সুখের আশায় সেই কোটিপতি ছেলের হাত ধরেছি। সে আমায় আজ পর্যন্ত অবহেলা, অযত্ন, উপেক্ষা ছাড়া একটুও ভালোবাসেনি কখনো। ও থাক, মন খারাপ কইরো না। বিধাতা চায়নি বলেই হয়তো আজ আমরা এই বিষণ্ণ জীবনে আটকে আছি। তবে ভালো থেকো। হ্যাঁ, থাকার চেষ্টা করব। তবে তোমার সাথে আর কখনো দেখা হবে কিনা জানি না। এই বিদায় বেলায় সৃষ্টিকর্তার কাছে আমার একটা চাওয়া, পরের জন্মে যেন আমি তোমারই হই, তোমারই হই। তারপরে তারা দুজনে দুদিকে এক রাশ হতাশা ক্লান্তি নিয়ে বিষণ্ণ মনে চলে গেল। আর কখনো তাদের দেখা হয়নি, কথা হয়নি। হয়তো পরজন্মে এক হওয়ার আশায় মৃত্যুর অপেক্ষায় বসে আছে।